আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে আমার সামনে যে হলুদ যে ঘরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই দেশের কমিউনিটি সেন্টার, মানে বিয়ের ঘর বা অনুষ্ঠানের ঘর বলা হয়। বাংলাদেশে যেরকম কমিউনিটি সেন্টার আছে, তো এদেশে সেম এরকম। এদেশে যত সব বিয়ে বিয়ে থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠান হয়, এইসব ঘরের মধ্যে হয়। তো এই ঘরটা, আমি যে এলাকার মধ্যে থাকি, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ঘর হচ্ছে এটা। আরও অন্য অন্য এলাকাতে বড় বড় ঘর আছে, কিন্তু আমি যে এলাকার মধ্যে থাকি সবচেয়ে বড় ঘর হচ্ছে এটা। এই ঘরের যে এরিয়াটা অনেক বিশাল বড়। আমি যদি চতুর্দিকে রাউন্ড দেই, কমপক্ষে আধা ঘন্টা লাগবে। মানে এই যে এরিয়াটা বিশাল বড় এরিয়া। তো এখানে শুধু সৌদিরা অনুষ্ঠান করে না, আরও বিভিন্ন বাঙালিরা অনুষ্ঠান করে, ইয়েমেনের অনুষ্ঠান করে। মানে যার অনুষ্ঠান দরকার হয় সে এটা ভাড়া নিতে পারবে। তো ভাড়ার যে টাকা, এটা বিশাল বড় অ্যামাউন্ট। কারণ এটা যেহেতু বড় বিয়ের ঘর, মানে বড় কমিউনিটি সেন্টার, এর ভাড়া অনেক বিশাল। তবে প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে এই ঘরের মধ্যে একটা না একটা বড় ধরনের অনুষ্ঠান থাকবে। এই যে দেখতেই পারতেছেন, কমিউনিটি সেন্টারের সামনে বিশাল বড় একটা ফুলের বাগান আছে। এখানে তাল গাছ আছে, বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। তবে এই যে এত বড় কমিউনিটি সেন্টারে যে দেখাশোনা করে, ওটা হচ্ছে আমাদের এক বাঙালি ভাই। উনি অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি প্রায় সময় আমার দোকানে আসে। মাশাল্লাহ, যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই আমার দোকানের সামনে দিয়ে যায়। উনি অনেক ভালো লোক। তো এই যে এরিয়াটা বিশাল বড়। তো আমার আসল উদ্দেশ্য ছিল বাকালাতে যাব আমি, মানে এক মুদির দোকানে যাব ঠান্ডা খাওয়ার জন্য। লাঞ্চ টাইমে বের হয়েছিলাম যে ঠান্ডা খাবো, আর আপনাদেরকে এই যে বিয়ের ঘরটা আমি যদি রাত্রে দেখাতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। কারণ রাত্রে অনেক লাইটিং হয়, অনেক সুন্দর লাগে। রাত্রেবেলার দৃশ্যটা আরও অনেক সুন্দর হয়।